হর হর মহাদেব। গাইস ফাইনালি আজকে আমি তোমাদের সাথে আমাদের পিকনিক স্পেশাল ব্লগ শেয়ার করছি। তো তোমরা যারা যারা আমাদের মতো লাভার এবং কোচবিহার জেলা আলিপুরদুয়ার তারপর জলপাইগুড়ির আশেপাশ থেকে আমার ব্লগ দেখছো, তোমরা যদি ভেবে থাকো এই পিকনিকের সিজনে তোমরা এমন একটা সুন্দর জায়গায় গিয়ে আমাদের মতো আনন্দ করে পিকনিক করবে, তো তোমাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট ভিডিও হতে চলেছে। লোকেশনটা কোথায়, তারপর আমরা কিভাবে পিকনিক স্পটে গিয়েছি এবং পিকনিক স্পটে যেতে কি কি লাগবে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো আমরা 27 তারিখ শনিবার আমরা বেরিয়ে পড়েছি ভোর 6টার দিকে। কয়েকদিন ধরে যেহেতু আকাশ খুব একটা ভালো নয়, মানে চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, তো সেদিনে কিন্তু প্রচুর কুয়াশা ছিল। আমরা সেই ঠান্ডা কনকনের মধ্যেই কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমরা এখন চলে এসেছি ফালাকাটায়। আমরা ফালাকাটা হয়ে যাচ্ছি, ফালাকাটায় এসেছি। ফালাকাটা আসার পর এখান থেকে মাছ মাংস নেওয়া হয়েছে, যেহেতু গতকাল রাত্রেবেলায় কেউ কোনো কিছু নেয়নি। এমনি টুকটাক সবজি বাজার থেকে শুরু করে যা যাবতীয় বাজার করতে হয়, টিফিন সব কিছু নেওয়া হয়েছে। শুধু মাছ মাংসগুলো ফ্রেশ রাখবার জন্য আজকে বাজার থেকে মানে রাস্তা থেকেই নেওয়া হবে। তো এখানে দেখো রাস্তা থেকে ওরা মাছ মাংস নিচ্ছিল, আর আমরা কিন্তু হালকা টিফিন করে নিলাম, চার সাথে পুরি তরকারি সবাই মিলে খেয়ে নিয়েছি। টিফিন হয়ে গেছে, এখন আবার সবাই গাড়িতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি আমাদের মেন ডেস্টিনেশনে। আর হ্যাঁ, এখানে আমরা যারা যারা পিকনিকে যাচ্ছি সবাই কিন্তু আমার বরের দোকানের স্টাফ, মানে ওরা সবাই মিলে একসাথে প্ল্যান করে ঠিক করেছে লঙ্কাপাড়া পিকনিক স্পটে যাবে। আর আজকে কিন্তু দোকানের স্টাফই রয়েছে, তার মধ্যে আমি আর রিনা দিদির বর, আমরা দুইজনই ছিলাম বাইরের মানুষ। মানে আমি, আমার বরের ওয়াইফ আর রিনাদির হাজব্যান্ড ছিল, হাজব্যান্ড আর বেবি। আর এদিকে দেখো আমরা সবাই এত এনজয় করছি। ওখানে আমার একটা দেওর জিৎ, ও পুরো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল, সেটাই ভিডিও করেছি। তো দেখো রাস্তায় তো প্রচুর কুয়াশা ছিল, আর আমরা পাহাড়ের দিকে ঢুকতে ঢুকতে দেখি আকাশ ভীষণ ভালো হয়েছে, ঝলমলে রোদ উঠেছে। আর দূরের থেকে অলরেডি পাহাড় দেখতে পেয়ে গেছি। আর পাহাড় দেখে আমি তো ভীষণই খুশি হয়ে গেছি, কারণ ওই যে আমি পাহাড় লাভার। তো আমরা চলে এসেছি, রাস্তাটা ভীষণ খারাপ ছিল। তো ওই যে আমাদের গাড়ির পিছনে এখানে সমস্ত মালপত্র নামানো হচ্ছে। আর এখন আমরা জায়গা দেখছি, মানে যেখানে রান্নাবান্না হবে, যেখানে আমরা বসবো সেই জায়গাটাই দেখছি। আর এখানে গাড়ি ঢুকানোর সময় কিন্তু অর্ধেক রাস্তায় একটা চার্জ নেয়, মানে গাড়িটা এখানে ঢুকবে যে ওইটা চার্জ নেয়। ওরা কত দিয়েছে সেটা আমি ঠিক বলতে পারবো না। মাথা ঘুরাইতেছে। আমারও ওরকমই হইতেছে, উল্টা দিকে। তো আমাদের এই জায়গাটায় বসার কথা, অবশেষে খুঁজে খুঁজে বের করা হলো গাছের নিচে, যাতে এখানে ছায়া থাকে। আর আমরা উঁচুর থেকে নিচুতে আসলাম, প্রথমে নিচুর থেকে উঁচুতে উঠলাম, তারপর আবার উঁচুর থেকে নিচের দিকে আসলাম। আমাদের কোচবিহারের ওয়েদার সেদিন ভীষণ খারাপ থাকা সত্ত্বেও আমরা যখন পিকনিকে এসেছি সেখানকার ওয়েদার কিন্তু খুবই ভালো ছিল। আর দেখো আমরা একদম মেন চা বাগানের মাঝখানে রয়েছি, আর জায়গাটা কিন্তু সবারই ভীষণ পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে আমিও এর আগে কিন্তু অনেক জায়গায় পিকনিকে এসেছি বা অনেক জায়গায় পিকনিকে গিয়েছি, মানে অসংখ্য, আমি অনেকবার পিকনিকে গিয়েছি, কিন্তু এত সুন্দর মন পছন্দ জায়গা আমি কিন্তু এই প্রথমবার আসলাম। মানে অনেকবার পাহাড়ে গিয়েছি, কিন্তু এই জায়গাটার মধ্যে আলাদাই একটা শান্তি রয়েছে। তো আমরা যেখানে বসতে চেয়েছিলাম সেখানে একটা কারণবশত বসা হলো না, কারণ ওখানে অনেক নোংরা টোংরা আছে। আর শুধু আমরা নই, আরও অনেকেই পিকনিকে এসেছে। মানে সেদিন প্রায় ওই স্পটে 100টার মতো গাড়ি ছিল, আর 100টার মতোই আর কি পিকনিকের লোকজন ছিল। তো আমরা ওখানে নিচের দিকে আর বসিনি, আমরা উপরের দিকে বসেছি। আর এই যে তোমাদের দেখাচ্ছি একদম পর্বতের উপরে, মানে পাহাড়ের উপরে একদম আমাদের মহাদেব বাবা বসে আছে। তো ওটা দেখেই আর কি ভীষণ ভালো লাগছিল, ওটাই আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছিলাম। তো আমরা প্রথমে প্ল্যান করেছিলাম নিচে বসবো পিকনিক করতে, তো নিচের দিকে আমরা আর কেউই বসলাম না, আমরা একদম চা বাগানের মিডিলে বসে পিকনিক করব, সেই কারণে আমরা একটু উঁচুতে চলে এসেছি। আর এই যে দেখো একটা গাছ রয়েছে, এই গাছের ছায়াতেই কিন্তু বসে রান্নাবান্না হবে সবকিছু। আমরা প্রথমে নিচের দিকটায় জায়গা ঠিক করছিলাম বসবো, তো নিচের দিকে নাকি কেউ বসবে না, সেই কারণে আমাদের এই যে চা বাগানের মাঝখানে একটা জায়গা ঠিক করা হলো, এখানে আমাদের রান্নাবান্না হবে। আমরা অন্যান্য পিকনিক স্পটে যাই, সেখানে কিন্তু আমাদের একটা সমস্যা ভীষণ হয়, সেটা হচ্ছে টয়লেটের সমস্যা। তো এই লঙ্কাপাড়া পিকনিক স্পটে কিন্তু টয়লেটের সমস্যা নেই। এই যে দেখো এখানে আছে, তারপর সামনে আরেকটা জায়গাতেও আছে, ওটা কিন্তু লঙ্কাপাড়া স্পটে একদমই নাই, এই দিক দিয়ে কিন্তু খুবই ভালো। হ্যাঁ, আমরা এই স্পটে আসার আগে অনেকেই বলেছিল এই স্পটে নাকি জলের অনেক বেশি প্রবলেম আছে। অ্যাকচুয়ালি নিজের চোখে না দেখলে কোনো কিছুই বিশ্বাস করতে নেই, এটা কিন্তু একদমই ঠিক। আমরা যে জায়গাটায় বসেছি আমি ওই জিনিসটা ভিডিও করতে পারিনি। আমাদের মানে এই যে আমরা এখানে বসে আছি, আমাদের পিছনে মানে ওই যে উপর মানে ওইদিকে যে গাছগুলো দেখা যাচ্ছে ওখানেই কিন্তু একটা টাইম কল রয়েছে,
মানে এখানকার টাইম কল তো আর ওরকম না, মানে একটা জলের ড্রাম দেওয়া আছে, পাইপ সিস্টেম, মানে একদম পাইপ লাগানো আছে, ওই পাইপের জল ড্রামে এসে ভরছে। আর ড্রাম থেকে কিন্তু আমরা সরাসরি জল নিয়ে এসে রান্নাবান্না করতে পারছি, বা ওগুলো খাওয়ার জন্যও দিয়েছে, মানে চাইলে আমরা খেতেও পারবো। কিন্তু আমরা যেহেতু জলের ড্রাম নিয়ে এসেছি খাওয়ার জলটা, সেই কারণে ওই জলটা দিয়ে কিন্তু আমরা সবজি, মাছ, মাংস এগুলো ধোয়া বাছা করেছি। কিন্তু জলের কোনো রকম অসুবিধাই হয়, মানে পানীয় জলের তো কোনো রকম অসুবিধা নেই। অ্যাকচুয়ালি নদীগুলো শুকনা শুকনা, মানে হালকা হালকা জল রয়েছে, ওইটাই হয়তো অনেককে বোঝাতে চেয়েছিল। তো এখানে কিন্তু আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেল। রাস্তাতে আমরা কয়েকজনই খেয়েছি, সবাই খাইনি। তো এখানে পিকনিক স্পটে এসে কিন্তু সবাই খাচ্ছে। আর সকালের খাবারে দেওয়া হয়েছে কলা, তারপর ডিম সিদ্ধ, আর 3টে করে পাউরুটি। তো এটা খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে কিন্তু আমাদের কাজে লেগে পড়েছি। আমরা এখন মহাদেবের দর্শনে যাচ্ছি, একদম উঁচুতে। তো অনেকটাই উঁচুতে আমরা উঠলাম, দেখো না একবার নিচটা। হ্যাঁ, আমার সাথে আছে রিনাদির মেয়ে পিহু। আমরা 2 মামি ভাগ্নি উঠলাম না মা। হ্যাঁ, সবাই অন্য দিকে ঘুরতে গেছে, এখানে কেউ আসছে না। যে না, আগে মহাদেবের দর্শন করে আসে, তারপর নিচের জায়গাগুলো ঘুরবো। দেখো জাস্ট এখান থেকে নিচের ভিউটা দেখো। আর আমরা সত্যি কতটা উঁচুতে উঠে গেছি। আর একটু একদম মেন উপরে চলে আসছি। হ্যাঁ, নিচটা দেখো কি সুন্দর লাগছে। তোমরা যারা যারা পাহাড় ভালোবাসো তারা এই উপরে উঠে এখানকার ভিউ দেখেই মানে চোখ ফেরাতে পারবে না। এত সুন্দর, এত সুন্দর। আমার তো মনে হয় না পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে যারা পাহাড় পছন্দ করে না। পাহাড়ের এই নিস্তব্ধতাই যেন মানসিক শান্তির একমাত্র কারণ। সত্যি যারা সত্যি সত্যি মানসিক রোগী বা অনেক মানসিক টেনশন রয়েছে, তোমরা একদিনের জন্য হলেও পাহাড় থেকে ঘুরে আসো। সত্যি কথা বলছি, মন মাইন্ড সব কিছু ফ্রেশ হয়ে যাবে। তো এখানে সাথে রয়েছে ভোলা বাবা, পাহাড়ি রং বেরঙের ফুল, সাথে এই পাহাড়ি পতাকা। আলাদাই একটা কম্বিনেশন, আলাদাই একটা সৌন্দর্য। কি করে যে এই সৌন্দর্য উপভোগটা তোমাদের বোঝাবো, মানে যারা আসবে তারাই হয়তো বুঝতে পারবে পাহাড়ের সৌন্দর্য কতটা। তো আমি তো এখানে সবার আগে চলে এসেছি পিহুকে নিয়ে। আমি প্রথমে মানে এখানে স্পটে ঢুকেই আমি এখানে দেখেছি ওই উপরে ভোলানাথ বাবা বসে আছে। ওটাতে আসার জন্য আমি অনেকক্ষণ থেকে ব্যাকুল ছিলাম। তো আমার হাজব্যান্ড আর ওর বন্ধুবান্ধবরা সবাই আলাদা দিকে একটু ঘুরতে গেছে। তো সেই ফাঁকে আমরা বসেছিলাম ওখানে, মানে রান্নাবান্নার ওই জায়গাটাতে আমরা বসেছিলাম। পিহুকে নিয়ে আমি চলে এসেছি, আর উপরে এসে অনেক ভিডিও করেছি, ফটো তুলেছি। আর এখান থেকে ভিউটা যে অসাধারণ লাগে। এখানে আমরা প্রায় 1 ঘন্টা বসে থাকার পর আমার বর ওর বন্ধুরা ঘুরে ফিরে কিন্তু এসেছে। হর হর মহাদেব। এই তো দেখো এখানে আমরা সবাই মিলে কত ভিডিও করছি, কত আনন্দ করছি। আরো যদি উঠি এখন উঠি না তুই বেগুনটা ভাজবো, তারপরে কি হয় হোক যদি তোমার হাতে চপ টেস্ট না হয়েছে তাহলে কিন্তু বুঝবা। এমন রান্নালে লবণে দেয় নাই। তো আমরা এখন যাচ্ছি পার্কের মধ্যে। দিদি পিছনে আসো, চলো। কেমন করে দেখো তো ব্লগটা। যেমন টিকিট কত টাকা শোনো তো? এই যে পার্ক। আমাদের ওখানে প্রায় সব কিছুই রান্নাবান্না হয়ে গেছে, শুধু এখন বেগুনিটা ভাজা বাকি আছে। ওখানে আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে ওনাকেই দেওয়া হয়েছে বেগুনি ভাজার দায়িত্ব। আর আমরা কিন্তু সবাই এখন যাচ্ছি লঙ্কাপাড়ার ইকো পার্কে, মানে মেন ভিউ পয়েন্ট যেটা, সেখানে ঘুরতে। আর এখানে কিন্তু ওই যে আই লাভ লঙ্কাপাড়া লেখাটা রয়েছে, মানে সেলফি জোনটা ওখানেই কিন্তু রয়েছে। তো এখানে পার হেড 20 টাকা করে টিকিট নিয়েছে। তো টিকিট কেটে আমরা কিন্তু ভিতরে ঢুকেছি। আর হ্যাঁ, এখানে কিন্তু ওই যে পাহাড়ি ড্রেসগুলো পরে যে ফটো ওঠে সেই ব্যবস্থাও রয়েছে, পার পার্সন 50 টাকা করে। তোমরা কিন্তু চাইলে ওই পাহাড়ি ড্রেস পরেও ফটো উঠতে পারো এখানে। তো এখানে বরের সাথে আমি ঘুরে ঘুরে অনেক ভিডিও করেছি, অনেক ফটো তুলেছি। তো তোমরা দেখো। আমার বরকে সারাদিন পর এখন পেলাম আমি। পুরো এত ব্যস্ত। পিকনিকটা রিসিভ করছে আমি, ঠিক আছে? আমি যদি আমাদেরকে সারাদিন ঘুরি, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? ওই যে দেখো দোলনা, মানে গোটাল পিকনিকের দায়িত্বটা আমার উপর। ওর উপর। সেই কারণে বউকে ছেড়ে দিয়েছে, বউ ঘুরো, একা একা কই ঘুরবা। ও সব দায়িত্ব সামলাচ্ছে, কিন্তু রান্নাবান্নার দিকে কিন্তু একদমই নাই। ওটা তো আমি না। রান্না করছে জামাইবাবু, আর ও শুধু এদিক সেদিক দেখাশোনা করছে আর ঘুরে বেড়াচ্ছে। দেখো দোলনাতে উঠবো। এই যে আমরা পার্কটা কভার করলাম।
পার্কটার মধ্যেও কিন্তু একদম সম্পূর্ণ চা বাগানে ভর্তি। কাই গেছে অটেকোনা? কোন দিক দিয়ে গেছে তো? হয়তো নামার কোনো ব্যবস্থা আছে, নয়তো ওইদিকে নামতে পারতো না। একদম ওই যে ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে, একদম ওই লাস্ট সীমানায় কয়েকজন গেছে আর কি টুরিস্ট ঘুরতে। ও তুমি ওইদিকে, ওই যে আমার হাজবেন্ড ওইদিকে। আসো ওইদিকে তাড়াতাড়ি। তো আমরা যত জায়গায় ঘুরেছি, মানে যত পিকনিক স্পট ঘুরেছি, সব থেকে আজকেরটা বেস্ট না গো? তোমার কেমন লাগছে? এদিকে আসো। কেমন লাগলো আজকে? ভালো, খুব ভালো। জলের অভাব কই? জলের অভাব কই? ওখানে তো হচ্ছে কলও রয়েছে, কোনো সমস্যা নেই জলের। অনেকে আমাদের বলছিল যে ওই স্পটে যাস না, যে হিসাবে বলছিল জল পাওয়া যাবে না। জল আছে, নদীটা দেখো। আর নদীটা তো একদম শুকনা, দেখাইছি নদী জল আছে, জলের কোনো সমস্যা নেই। দেখো আমরা এখন এটাতে উঠবো। আজকে যদি একটা শোনো শোনো শোনো, আমার বড় একটা কথা বলি। আজকে যদি তুমি আমাকে একটা আইফোন কিনে দিতা, তাহলে আমি কত সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই বাবা, বস তোমরা একটু সাপোর্ট করো, ঠিক আছে? অবশ্যই আইফোন দেবো। তুমি যদি একটা আইফোন কিনে দিতা, তাহলে আমি কত সুন্দর সুন্দর ভিডিও করতে পারতাম। আইফোন ও হবে। মাই গড, দেখো কি সুন্দর জায়গাটা। রাজু ভাই তুমি এত ভাইটার পিছনে লাগতেছো কেন গো? ও ভাই, মোবাইলের এই পাশে ঘুরিয়া কথা কও, কোনটা সবথেকে ভালো লাগছে? এই পাহাড়টাই। ওই পাহাড়টাই সবথেকে ভালো লাগছে। আমাদের পিকনিকে সেরা ছিল, সেরা। পিছন দিকে সামনে দিকে। না পড়বে, না পড়বে। কি করো ওটা, ভিডিওটা অফ করো। এই বছর আমরা পিকনিকে এসে এত সুন্দর সুন্দর স্মৃতি কালেক্ট করে নিয়ে যাচ্ছি, এটা সারা বছরই দেখবো। অনেক মজা করলাম আমরা, তাই না গো? এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি, আমরা প্রচুর এনজয় করেছি, প্রচুর মজা করেছি এবার। ওই তুমি বেদা বাবা নামো। এমন ভিডিও করতেছে, এমন ব্যাপার। এমবো ঘোরা দেবো। আরে দেও, বাচ্চা মানুষের জন্য তুমি। হবে, বাবা দিয়ে খাবা। ঠিক আছে। আমি তোমাদের সাথে বড় ব্লগে সম্পূর্ণ পার্কে কোথায় কী ছিল সেগুলো কোনো কিছু শেয়ার করিনি, কারণ আমি শর্টে তোমাদের সাথে শেয়ার করেছি। আমি দোলনাতে উঠেছিলাম, তারপরে বাচ্চাদের অনেক কিছুতে উঠেছি। আর যেহেতু আজকে একদম খোলামেলা, কে কতটা এনজয় করতে পারো, তো সেই কারণে তোমরা দেখলে আমার বর আর বরের বন্ধু, মানে ওরা সবাই মিলে একটা বাচ্চাদের একটা খেলনাতে উঠেছিল, তো ওটা নিয়ে আর কি সবাই হাসাহাসি করছিলাম। আর ঘুরে ঠুরে সবাই এসেছি, এখন আমরা খাওয়া দাওয়া করছি। আর হ্যাঁ, মেনুটাই তো তোমাদের বলা হয়নি কী কী ছিল মেনুতে। সেদিন মেনুতে ছিল মুসুর ডাল, তারপর স্যালাড, পাঁপড় ভাজা, বেগুনি, মাছের ঝোল আর মাংস। চিকেন ছিল, তো আমি যেহেতু চিকেন খাই না সেই কারণে আমার জন্যই কিন্তু মাছ নেওয়া হয়েছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, সব বাসনপত্র ধোয়া মাজা হয়ে গেছে। জাইম্বু ধুলো, রিনাদি ধুলো, এখন ধুচ্ছে আমাদের ওই ভাইটা। তো এখনো সবাই এদিক সেদিক একটু ঘোরাঘুরি করছে। তো সবাই আসলেন, গাড়িতে জিনিসগুলো উঠানো হবে, আর এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। আর দেখো অনেক খাবার টাবার বেঁচে গেছিল, সেগুলো হচ্ছে কুকুরগুলোকে দেওয়া হলো। আর দেখো পুরো কুয়াশায় ঢুকে গেল পাহাড়, একটা দেখো কুয়াশায় পাহাড়গুলো পুরো ঢেকে গেল। তো প্রচুর ঠান্ডা লাগছে পাহাড়ের মধ্যে, এখন আমরা বের হয়ে যাব। তো ওই যে দেখো গাড়ি লোড করা হয়ে গেল, মানে সব মালপত্র উঠানো হয়েছে। আর এখন আমরা সবাই সোয়েটার জ্যাকেট পরে নিলাম। আর যারা যারা পাহাড়েই ছিল তারা আবার নিচে আসলো, মানে ছেলেপেলেগুলো পাহাড়ের মধ্যেই ছিল, ওরা আবার নিচে আসলো। তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। তো সব কিছু মিলে পিকনিকের অভিজ্ঞতাটা ভীষণ ভালো হয়েছে, অনেকটাই মজা করেছি। আর জায়গার ব্যাপারে রিভিউ যদি বলো, ভীষণ ভালো জায়গা, ভীষণ 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 ভালো জায়গা। তোমরা যারা যারা 2026-এ প্ল্যান করছো এই স্পটে আসবে, চোখ বন্ধ করে আসতে পারো। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।